অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করবে বলে ভাবছো, কিন্তু কনফিউশন রয়েছে যে অফলাইনে আবেদন করবে না অনলাইনে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমার সমস্ত কনফিউশন কিন্তু দূর করে দেব। আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমার জন্য বেস্ট পদ্ধতি কোনটা হতে চলেছে। এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো যে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করতে গিয়ে তুমি যদি কোনো কারণবশত কোনো মিস্টেক করে থাকো, তাহলে সেই মিস্টেকটাকে তুমি শুধরে নেবে কিভাবে, অর্থাৎ ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে গিয়ে থাকে তাহলে কি তোমাকে কারেকশন করার জন্য কোনো অপশন দেওয়া হবে কিনা। আর তুমি বা তোমরা যারা অফলাইনে আবেদন করেছো, তাহলে তোমাদের এই ফর্মটা এখনো পর্যন্ত তোমাদের যে দপ্তর, সেই দপ্তরে গিয়ে জমা পড়েছে কিনা সেটাই বা তোমরা চেক করবে কিভাবে। এখানে এই সমস্ত রকমের যে প্রশ্ন রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি কিন্তু আজকের এই একটা ভিডিওর মাধ্যমেই দেবো। এছাড়াও কোন কোন পার্সনের, অর্থাৎ তোমরা যা ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকেরই কি ডিবিটির প্রয়োজন পড়বে, প্রত্যেকেরই কি মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্কের প্রয়োজন পড়বে, আর একজন ফ্যামিলিতে যদি দুইজন অন্নপূর্ণা ভান্ডারের প্রাপক হয়ে থাকে তাহলে কি দুজনের জন্য আলাদা আলাদা ভাবে দুটো ফর্ম ফিল আপ করতে হবে কিনা। এই প্রতিটা প্রশ্নের উত্তর যদি তোমার মনেও থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। একদম স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলের প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদেরকে জানিয়ে রাখি, একটা ফর্ম সেটা অফলাইনেও ফিল আপ করা যাবে এবং অনলাইনেও ফিল আপ করা যাবে, দুটোই তোমরা করতে পারবে। তো দুটোর মধ্যে তোমরা যে কোনো একটাকে বেছে নিতে পারবে। তো তার পূর্বে বলে রাখি যে তোমরা অফলাইনে ফিল আপ করলে তার পুরো ফরম্যাটটা তুমি কিভাবে ফিল আপ করবে, 13 পেজের যে ফরম্যাট, তার সম্পূর্ণ একটা ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি। সেখানে গিয়ে তোমরা কিন্তু অফলাইনের ফর্ম ফিল আপের ফুল ভিডিওটা দেখে তোমাদের ফর্মটা অনায়াসে একদম নির্ভুলভাবে ফিল আপ করে নিতে পারবে। এছাড়াও তোমরা যদি অনলাইনে আবেদন করতে চাও তাহলে অনলাইনে তোমরা একটা ফর্ম কিভাবে ফিল আপ করবে তারও একটা সম্পূর্ণ ভিডিও আমি কিন্তু আমার ভিডিও এই যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আপলোড করে বা আমার ফেসবুক পেজে কিন্তু আমি আপলোড করে রেখেছি। তুমি চাইলে সেখানে গিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে নির্ভুলভাবে তোমার মোবাইল বা তোমার ডেস্কটপ থেকে তুমি ফর্মটা কিন্তু ফিল আপ করে নিতে পারবে। তার ভিডিও ডেসক্রিপশনে আমি তার কিন্তু লিঙ্ক প্রোভাইড করব। এরপরে বিষয়টি কোনটা তোমার জন্য বেস্ট হবে, আমি বলে রাখি অফলাইনের তুলনায় কিন্তু অনলাইনে যে ফরম্যাটটা সেটা কিন্তু অনেকটাই ইজি, অনেকটাই সহজ, অনেকটাই সরল। তো এখানে কিন্তু কোনো রকম কোনো কিন্তু এক্সট্রা ডকুমেন্টস তোমাকে পিডিএফ আকারে সাবমিট করতে হচ্ছে না। কেবলমাত্র প্রত্যেকজন পার্সনের আধার কার্ড এবং ভোটার কার্ডের একটা করে পিডিএফ বা জেপিজি বা পিএনজি এই ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হচ্ছে। আর যদি কোনো কারণবশত তোমাদের পরিবারের যদি 18 বছরের থেকে কম এজ প্রাপ্ত কোনো শিশু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ চাইল্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে তার কিন্তু ভ্যাকসিনেশনের যে পেপার, সেই ভ্যাকসিনেশনের পেপারটা কিন্তু তোমার এখানে প্রয়োজন পড়বে। আর বেশি কিছু কিন্তু প্রয়োজন পড়বে না। এরপরে বিষয়টা হচ্ছে গিয়ে কোন প্রসেসটা বেস্ট, আমি তোমাদেরকে বলবো অবভিয়াসলি অনলাইন প্রসেস ইজ দ্য বেস্ট প্রসেস। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে তুমি যখন অনলাইনে আবেদন করছো তোমার সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার ক্রিয়েট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু এর আগের বারে যুবসাথীর ক্ষেত্রেও কিন্তু হয়েছিল। অর্থাৎ এর আগে যুবশ্রী যেটা, সেই যুবশ্রীর ক্ষেত্রেও কিন্তু এটা হয়েছিল। এইভাবে কিন্তু তোমরা কিন্তু এটা করে নিতে পারবে। ওকে, তো এরপরে আমি তোমাদেরকে জানিয়ে রাখি, তো এই যে ঘটনাটা যেটা ঘটছে, এই যে অনলাইন এবং অফলাইন, এই নিয়ে কোনো রকম কোনো কনফিউশনে জড়াবে না। তোমরা কিন্তু অনায়াসে এই অফলাইনের ফর্মটার থেকে বেটার হবে তোমরা অনলাইনে ফিল আপ করো। এবারে বিষয়টা হচ্ছে যদি একই পরিবারের দুজন প্রাপক হয়ে থাকে, দুজন প্রাপক যে দুজন কিন্তু টাকা পায়, সেই দুজন টাকা মানে টাকা পাবে বা পায় এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অনায়াসে ওখানে কিন্তু একটা ফর্ম থেকেই কিন্তু সেটা ফিল আপ করে নিতে পারবে একই পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকলে। আলাদাভাবে কোনো ফর্মেট ফিল আপ করার কিন্তু প্রয়োজন পড়বে না। এবার বিষয়টা হচ্ছে ডিবিটি লিঙ্ক বা আধার লিঙ্ক। আধার লিঙ্ক কিন্তু প্রত্যেকটা পরিবারের জন্য কিন্তু থাকা বাধ্যতামূলক। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মেম্বারের আধার লিঙ্ক সাথে মোবাইল নাম্বার কিন্তু যুক্ত হওয়া প্রয়োজন। ডিবিটি যদি না থাকে তোমার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ এখানে কিন্তু কোনো রকম কোনো ব্যাংক ডিটেলস চাওয়া হচ্ছে না। এরপরে বিষয়টা হচ্ছে গিয়ে এরপরে সেকেন্ড আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যদি আবেদন করি, আবেদনের ক্ষেত্রে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে কি আমরা শুধরে নিতে পারবো? আমার কেন জানি না মনে হয় যে এত বড় একটা ফরম্যাট ফিল আপ হচ্ছে, তো সেক্ষেত্রে ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রে বহু রকম ঘটনা ঘটবে। তো এক্ষেত্রে কিন্তু একটা উইন্ডো ওপেন করা হবে আশা রাখা যায়, বা সরকারের তরফ থেকে কিন্তু একটা উইন্ডো ওপেন করা উচিত যেখানে কিন্তু তোমাদের কারেকশন ফর্ম তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। কারেকশন ফর্ম ফিল আপ করার কিন্তু একটা যে উইন্ডো সেটা কিন্তু ওপেন করার কথা
বা ওপেন করা উচিত বলে আমার মনে হয় পার্সোনালি। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অফলাইনে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা তো ফর্মটা জমা দিয়ে এসছো, সেক্ষেত্রে তোমরা তো কিন্তু বুঝতেও পারবে না যে ভুলভ্রান্তি কোথায় হয়েছে বা কিভাবে হয়েছে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা অফলাইনে ফর্মটা ফিল আপ করেছো তারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে, কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস চেকের কোনো উইন্ডো ওপেন করা হয়নি। যে মুহূর্তে উইন্ডো ওপেন করা হবে আমি তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য কিন্তু কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। যেই মুহূর্তে ভিডিও আপলোড হবে তোমার কাছে সবার প্রথম কিন্তু নোটিফিকেশন চলে আসবে। তো আশা রাখবো ভিডিও আপডেটে তোমাদের হেল্পফুল হয়েছে, তোমরা ক্লিয়ারিটি পেয়ে গেছো যে অনলাইন না অফলাইন। তো চট জলদি গিয়ে অনলাইন অথবা অফলাইনে ফর্মটা ফিল আপ করে দাও এবং তোমার প্রাপ্য টাকা তোমার অ্যাকাউন্টে তুমি পেয়ে যাও। তো আশা রাখবো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। তো চলো বা দেখাচ্ছে নেক্সট ভিডিও।